হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো ফেসবুক খুলতে এরকম ছবি দেখতে পেয়েছেন যেখানে আপনার কোনো প্লেয়ারের ছবি বা কোনো ভগবানের ছবি আপনারা কোনো গাছের মধ্যে বা কোনো সমুদ্রের মধ্যে কোথাও কোনো সময় আকাশের মধ্যে এরকম অনেক ছবি দেখতে পেয়েছেন। তো এইসব ছবি দেখার পর অনেকেরই ডাউট মনে যে এইসব ছবিগুলো কীরকম করে সম্ভব। অনেকে এটাকে রিয়েল ভাবে যে এইসব ছবিগুলো মনে হয় অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে। তো এটা অনেকেই ভাবে, কিন্তু এইসব ছবিগুলোকে রিয়েলের মতো দেখতে লাগলো, কিন্তু এগুলো রিয়েল না, এটা এআই দিয়ে তৈরি। অনেকেই জানে না যে এআই কি, অনেকেই আছে এখনও এআই জানে না। তো এই এআই দিয়ে এগুলো জেনারেট করা হয় ছবিগুলো। তো আপনারা যদি এরকম কোনো ছবি বানাতে চান আপনার ছবি দিয়ে বা কোনো অ্যাক্টরের বা কোনো প্লেয়ারের ছবি দিয়ে যদি আপনারা বানাতে চান, তো সেই সব ছবিগুলো আপনারা কীরকম করে বানাবেন, এইসব ছবি আপনার বানানোর পর আপনারাও সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করতে পারবেন। এই ছবিগুলোকে দেখতে গেলে কিন্তু 50% চোখ বন্ধ করতে লাগে, তারপরে কিন্তু বোঝা যায়, তাছাড়া কিন্তু অত সোজা বোঝা যায় না। তো আপনারা যদি যে কোনো প্লেয়ারের ছবি বা আপনাদের নিজের ছবি দিয়ে বা অন্য কারো ছবি দিয়ে যদি বানাতে চান এরকম সুন্দর সুন্দর ছবি, তাহলে কীরকম করে বানাবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এটার জন্য আপনারা ফার্স্ট আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এটা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ফিউশন এআই আর্ট। ফিউশন আর্ট এআই নামে একটি ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন FUSION ART এআই। তো এই ওয়েবসাইটটা সার্চ করবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটে এরকম পেজটা খুলে যাবে। তো আপনারা এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। তার আগে ফার্স্ট আপনারা যেই ছবিটার মধ্যে করতে চান অ্যাপ্লাই, তো সেই ছবিটাকে আগে আপনারা সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা একবার চেঞ্জ করে দেবেন, মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। তো তারপর আপনারা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর ওপেন করবেন। ওয়েবসাইটে ওপেন করার পর আপনারা যদি ফার্স্ট টাইম আসেন তাহলে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্টটা ইজিলি ক্রিয়েট করে নেবেন। গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এখানে দেখবেন নিচে স্ক্রল করার পর জেনারেট ফর ফ্রি নামে একটি অপশন আছে। এই জেনারেট ফর ফ্রিতে ক্লিক করবেন। জেনারেট ফর ফ্রিতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এটা লোড নিচ্ছে। তারপর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি একবার অলরেডি বানিয়েছিলাম, তবুও আমাকে করতে হচ্ছে। তো কন্টিনিউ উইথ গুগল করবেন। আপনার গুগল দিয়ে যে কোনো একটা মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। তো আমি কন্টিনিউ জিমেল দেওয়ার পর আমার একটা জিমেল দিয়ে লগ ইন করছি। তো ওয়েট করি একটু। তারপর জিমেল দিয়ে লগ ইন করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাবেন এদিকে আপনাদের ক্রেডিটে 10 ক্রেডিট দেওয়া থাকবে। আমি একবার একটা ছবিকে বানিয়েছিলাম, তো এখানে আপনাদের 10 ক্রেডিট দেওয়া থাকবে। তো দেখুন আমার এখানে 9 দেওয়া আছে। তো আপনার এটা ফ্রি ক্রেডিট, এটা শেষ হওয়ার পর আপনার করতে পারবেন না। তারপর আপনাদের এটার প্রিমিয়ামটা দিতে হবে। তো আপনারা যদি আরও বানাতে চান এটার জন্য ঠিক আছে, আপনার জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করতেই থাকবেন। তাহলে প্রত্যেকটা জিমেল আপনার 10 বার করে পেতেই থাকবেন। তারপর আপনারা বানাতে থাকবেন। তো প্রত্যেকটা জিমেল দিয়ে এরকম করে করবেন যদি আপনাদের বেশি প্রয়োজন হয়, আপনাদের সোশ্যাল মিডিয়ায় সব জিনিস আপলোড করতে পছন্দ করেন। তো এটা এরকম ইন্টারফেস খুলে যাওয়ার পর প্রথমে দেখবেন এখানে প্যাটার্ন, তারপর টেক্সট, তারপর আপলোড। তো আপনারা এই আপলোডে ক্লিক করবেন। আপনারা কিন্তু টেক্সট দিয়ে করতে পারেন, কোনো একটা নাম দিবেন, ওই নামটার মধ্যেও ওরকম কোনো ছবি বানিয়ে দিবে। যে ছবিটার ভিতরে নামটা থাকবে আপনারা অত সোজা বুঝতে পারবেন না। যখন 50% চোখটা বন্ধ করবেন তারপরে বুঝতে পারবেন। তো আমরা ছবি আপলোড করবো। তো আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পর দেখুন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড। তো আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইমেজ হেয়ার অর ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা গ্যালারিতে যাবেন। তো ফটো লাইব্রেরিতে আমি গেলাম, কারণ আমার টাইপ্যাড, আপনার মোবাইলে করতেছেন তো আপনাদের গ্যালারি এরকম অপশন আসবে। তো আমি লাইব্রেরিতে যাওয়ার পর আমি এই বিরাট কোহলির ছবিটাকে করব। তো ফার্স্ট আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে বিরাট কোহলির ছবিটা, এই বিরাট কোহলির ছবিটা কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড আছে। তো ফার্স্ট আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আগে মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। ফার্স্ট আমি আপনাদের আগে ছবিটা দেখিয়ে দিই। এই যে ছবি, তো এই ছবিটা আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আপনারা কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনার ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার, BACK ব্যাকগ্রাউন্ড রিমুভারকে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট খুলে যাবে। তো সেই ওয়েবসাইটে চলে যাবেন, বা আপনাদের যদি কোনো অ্যাপস থাকে তো সেই অ্যাপস থেকে করতে পারেন। এখন ইজিলি হয়ে যায় গুগল থেকে করা, তো সবাই গুগল থেকে করে নেয়, খুব তাড়াতাড়ি করা যায়। তারপর আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে সেই ইমেজটাকে দিবেন। দেওয়ার পরে টার্ন করবেন। টার্ন করে একটু সময় নেবে, একটু সময়ের পরেই একদম পিওর মানে একদম একুরেটভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবে। যেটা আমাদের হাত দিয়ে করতে হয়তো অনেক সময় লাগতো, সেটা এআই মাত্র কয়েক সেকেন্ড এখন করে দেয়। এখন এআই দিয়ে করা যায় সব কিছুই। তো দেখুন বিরাট কোহলির যে ছবিটা একদম একুরেট ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর এই ছবিটাকে আপনারা ডাউনলোড করবেন। আপনারা চাইলে এখানে হাই কোয়ালিটি ডাউনলোড করতে পারেন। হাই কোয়ালিটি করার জন্য অনেক প্রিমিয়াম এটা দিতে লাগে, মানে প্রিমিয়াম নিতে লাগে টাকা দিয়ে। তো আমি এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে আমি এখানে ডাউনলোড করে এই ছবিটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি।
কারণ এটা আমাদের হাই কোয়ালিটি কোনো ডাউনলোড করার দরকারই নেই, কারণ এটা আমরা একটা কোনো গাছের মধ্যে বা কোনো নদীর মধ্যে, আকাশের মধ্যে এই ছবিটাকে আমরা ইউজ করব, আমাদের কোনো দরকার নেই। তো দেখুন এই ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের সেই সাইটটিতে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে, তো এখানে যে আপলোড অপশনটা, তো এই আপলোড অপশনে আপনাদের বলেছিলাম, তো আপলোড অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই ছবিটিকে আপলোড করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি যেই ছবিটা, সেটাকে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কী হবে, ওটা একুরেট হয়ে যাবে, নয়তো এই বুঝতে পারবে না, অত একুরেট হবে না। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন মাস্ট। তারপর সিলেক্ট করার পর অ্যাড করবেন। অ্যাড করার পর তারপর একবার দেখবেন সবচেয়ে মেইন জিনিস যেটা হচ্ছে প্রম্পট। এখানে প্রম্পট আপনি নিজের প্রম্পট দিতে পারেন, আপনি কিসের উপরে এই মানে বের করে ছবিটা আপনি কিসের মধ্যে দেখাতে চান। আপনারা যদি চান যে ডাইনোসর উপরে দেখাতে চান বা বাঘের মধ্যে, বা আপনারা যদি যে কোনো জিনিসই চান, মানে যে জিনিসের উপরে দেখাতে চান, তো সেই প্রম্পটটা আপনাদের এখানে দিতে হবে। আর এখানে অটোমেটিক্যালি একটা এআই থেকে প্রম্পট দেওয়া থাকে, তো সেটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। আর আপনারা যদি চান যে এই প্রম্পটটা ইউজ করবেন, তো এই প্রম্পটটাও ইউজ করতে পারেন। তো এখানে ইন্সপায়ার নামে একটা অপশন আছে উপরে দেখুন, এই ইন্সপায়ার নামে এখানে যদি আপনারা ক্লিক করেন, তো এখান থেকে অটোমেটিক প্রম্পট দেয়, তো সেই প্রম্পট আপনারা ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এখানে যেটা মানে অটোমেটিকলি দেওয়া ছিল সেটাই ইউজ করবো, আমি ম্যানুয়ালি ইউজ করতেছি না, পরে আমি ম্যানুয়ালি ইউজ করে কয়েকটা বানাবো। আপনারা জাস্ট প্রম্পট দিবেন, প্রম্পট দেওয়ার পর এই বানিয়ে দিবে। তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর একটু টাইম নেবে। ফার্স্ট আপনাদের ফটোটা আপলোড হবে, আপলোড হওয়ার পর একটু টাইম নেয়, এটা টাইম নেওয়ার পরেই হয়, কারণ এটাকে বানাবে ঠিক মতো করে, তো এটার জন্য একটু সময় লাগে। তো আমি এটা ভিডিওকে হয়তো স্পিডে করে দেবো, নয়তো এই পার্টটুকু আমি কেটে দেবো, কারণ অনেকটা টাইম যায়, নয়তো ভিডিওটা অনেক বড় লেন্থি হয়ে যাবে। তো ওয়েট করি। তো দেখুন ফাইনালি এটা হয়ে গেছে। তো এখন এটা ধীরে ধীরে এটাকে চেঞ্জ করতেছে। তো দেখুন এটা কী রকম বানিয়ে দিল, জাস্ট কী ছিল আর কি বানিয়ে দিল, অসাধারণ। তো তারপর আপনারা এটাকে 50% চোখ ক্লোজ করে দেখুন, একদম আপনার চোখটাকে 50% বন্ধ করুন। তারপরে দেখুন আপনারা বুঝতে পারেন যে এটা বিরাট কোহলি। আপনারা যদি 50% ক্লোজ না করে জাস্ট এমনি দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে গাছ, কিছু বাড়ি আছে, সমুদ্র আছে। কিন্তু যখনই আপনারা 50% আপনাদের চোখটাকে ক্লোজ করবেন, তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা বিরাট কোহলি। তারপর এটাকে ডাউনলোড করার জন্য আপনার নিচে যে ডাউনলোড আর্ট এই অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করতে আপনার যেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিওকে লাইক করবেন, এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আপনাদের জন্য আমি রোজ আপলোড করতে থাকি। তো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে।